শরীফ ওসমান হাদিকে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী 2 আসামির পুনরায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 21 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ ইসলামের আদালত এই আদেশ দেন। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় 2 জন আসামি আপনারা জানেন, তারা ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাট এলাকার অধিবাসী। তাদেরকে ইতিপূর্বে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় সংদিগ্ধ আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে মুক্ত করার পর 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই 3 দিন রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসা করার পর আজকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আদালতে আবার উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই 2 জন আসামি সিপিয়ন জিউ এবং সঞ্জয় সিসি, তারা যে ফিলিপস কথা বলা হয়েছে সেই ফিলিপসেরই তারা সহযোগী এবং ধারণা করা হচ্ছে যে এই ফিলিপসের মাধ্যমেই এবং এই আসামিদের সহায়তায় তাকে বর্ডার ক্রস করার জন্য সহযোগিতা করেছে। তারপরেও তদন্তে চলছে এবং সেই তদন্তকারী কর্মকর্তা এখনও তার বিষয়টাকে আমরা তদন্তে রাখছি। সে দেশে থাকতে পারে এবং দেশের বাইরেও চলে যেতে পারে। সব কিছু মাথায় রেখেই তদন্ত চলছে। তারা কিছু বক্তব্য তারা তদন্তকারী কর্মকর্তার কাছে আংশিক বক্তব্য দিয়েছে এবং সম্পূর্ণ বক্তব্য এখন তারা উপস্থাপন করে নাই। এখন তারা তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্নভাবে সহযোগিতা এখনও অসম্পূর্ণ রেখেছে। সেই জন্য তাদেরকে আরও নিবিড়ভাবে সরল প্রয়োজন এবং টোটাল পিকচারটা তদন্তকারী কর্মকর্তার কাছে আসা প্রয়োজন। সেই জন্য তাদেরকে আবার 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে, আমাদের বক্তব্য শুনে এবং মামলার গুণাগুণ এবং তদন্তকারী দরখাস্তের গুণাগুণের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে সুপার্দ করে। 12 ডিসেম্বর শুক্রবার ঢাকা 8 আসনে প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল ও সর্বশেষ 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর রাত 9:45টার দিকে তিনি মারা যান।